আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিকভাবে আজকে মানুষের মুখমণ্ডলের কিছু অংশ আপনাদেরকে একটু দেখাবো, তারপরে যে আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, দেখবেন যে সহজে আপনি করতে পারছেন। চলুন আমরা একটু দেখি কিভাবে মানুষের মুখমণ্ডলটি অঙ্কন করে সহজে আপনারা, যদি এর আগেও কিন্তু বেশ অনেকবারই কিন্তু এই ক্লাস করানো হয়েছে, আমি আবারও আপনাদেরকে করছি। অনেক শিক্ষার্থী এগুলা নতুনভাবে যেন শিখে নিতে পারে। ভিডিও একবার যেটা পিছনে পড়ে যায় সেটা আর শিক্ষার্থীরা পিছনে যেয়ে দেখতে চায় না, এই কারণে কিন্তু আমি এটা আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি বৃত্ত দিয়ে দিলাম। এই বৃত্তটি মাঝখান থেকে আমি ভাগ করলাম, এর মাঝখান থেকে ভাগ করলাম। আমি চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে এটি দেখানোর জন্য। আমি এখান থেকে এই পর্যন্ত আমি 2টা পয়েন্ট করে সমান 3টা ভাগ, অর্থাৎ 1টা 2টা 1 2 3, এই 3টা ভাগ আমরা একটু চেষ্টা করব সমানভাবে এই 3টা ভাগ করার জন্য। তো আমি এই ভাগটি আপাতত রাখছি না, এই ভাগটি রাখব। তো একই ভাগ আমি যদি নিচে নেই, একইভাবে আমি যদি এই ভাগটি করি, তাহলে আপনারা চাইলে এখান থেকে এই পর্যন্ত এর মাপটা নিতে পারেন, নিয়ে তারপর নিচে আবার একই মাপ আপনি এখানে নিয়ে নেবেন। এখান থেকে একই মাপ আপনি আর একটা নেবেন। অর্থাৎ আপনি এখান থেকে যে মাপটি নিলেন এই পর্যন্ত, এই যে আমি এইভাবে ধরে দেখাই, একই মাপ আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিলাম, একই মাপ এখান থেকে এই পর্যন্ত, তাহলে 3টা মাপ সমান করে নিয়ে নিলাম। এটা কিন্তু বৃত্তের নিচের অংশ। এই অংশটি আর এই অংশটি আমরা এক করে দিলাম। এখান থেকে এই জায়গায় আমি একটু রাউন্ড করে আমি এই জায়গায় চলে আসলাম। তাহলে এই অংশটাই মূলত আমাদের দরকার। তো এই ছকটা যদি আমি এইভাবে করে নিতে পারি, সহজেই আমরা একটা মানুষের মুখমণ্ডল সহজেই অঙ্কন করতে পারবো। দেখেন এখানে যে কাজগুলো করছি প্রত্যেকটা নির্দিষ্ট একটা মাপ বোঝাই দিয়েছি এবং সহজেই আপনাদেরকে দেখাইছি। এই যে এটা হলো বৃত্তের মিডলের অংশ, এই অংশটি চোখের ভুরু, এই চোখের ভুরু করলাম এই অংশ। এখানে আমি চোখ অঙ্কন করব। তো আমি চোখ অঙ্কন করার সময়, এটা একটু ভিতরে, চোখ অঙ্কন করার সময় আমি অবশ্যই এখানে যে 3টা ভাগ, সমান 3টা ভাগ, এই 3টা ভাগ কিন্তু করে নেব।
এর আগে কিন্তু আমরা দেখাইছি যে কিভাবে আমরা চোখটা অঙ্কন করব, কিভাবে নাক অঙ্কন করব। এর আগে কিন্তু এই ক্লাসগুলো হয়ে গেছে। তো আমরা সেইভাবে চোখটি অঙ্কন করে নেব। তো চোখ অঙ্কন করলাম। এখান থেকে এই পর্যন্ত যে মাপ আছে একটা চোখের মাপ, অর্থাৎ সমান 3টা ভাগ করেছিলাম, সেই ভাগের একটা ভাগ আমরা নাকের অংশ, এবার এখানে আমরা নাক অঙ্কন করব। এবার নাকটি কীভাবে অঙ্কন করব, এর আগেও কিন্তু আমাদের নাক অঙ্কন করার ভিডিও আছে। আমি এখন আর ওইভাবে দেখাচ্ছি না, আমি সরাসরি দেখাচ্ছি, সেইগুলো একটু দেখে নিন। প্রত্যেকটা নাক, চোখ, আমি একটু মুছে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাক অঙ্কন করলাম। তো নাক অঙ্কন করার পরে চোখ হলো, নাক হলো, ভুরু হলো। ঠোঁট অঙ্কন করব নাকের এখান থেকে তদ্দির পর্যন্ত। এটাকে আমরা এরকম 3টা ভাগে ভাগ করতে পারি। তো এই ভাগটি আমরা ঠোঁট অঙ্কন করব। ঠোঁটটা কত বড় হবে, চোখের এই মণির সোজা, এই চোখের মণির সোজা এই পর্যন্ত। তাহলে ঠোঁট হলো, নাক হলো, চোখ হলো, কান। কানের মাপটা কোথায়, এখান থেকে এই যে অংশ আছে, এই অংশটি কানের মাপ। এই যে অংশটি, তাহলে কান হয়ে গেল। চোখ, নাক, ঠোঁট, ভুরু, কান সবই হয়ে গেল। এখানে কপালের একটা অংশ রেখে আমরা চুলের অংশটা, এক একজনের যেহেতু এক এক রকম, আমরা চুলের অংশটা বিভিন্নভাবে আমরা এটা করে নিতে পারি। এবার আমি এই অংশগুলো একটু মুছে দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি মাপগুলা কিন্তু এবার একটু মুছে রাখছি, যেহেতু এটা ভিডিও থাকছে। আপনারা পরবর্তীতে ভিডিওটা দেখে আপনি আবার এটা দেখে নিতে পারবেন। যাই হোক, মোটামুটি আমি একটু হালকা মুছে আপনাদেরকে জিনিসটি দেখালাম। এক একজনের ফেস এক এক রকম, তো সেইটাই আমরা মূলত এখানে করব।
আমরা যখন ম্যান ফিগার করব অবশ্যই তার মতো করে চোখ, তার মতো করে নাক, তার মতো করে ঠোঁট সেটাই করব। কিন্তু এর মাপ যেটা সরাসরি যদি থাকে অবশ্যই মাপটা এইভাবেই হবে, এই মাপেই আপনি এগুলো করতে পারবেন। আপনি বিভিন্ন মানুষের ছবি আপনি কিন্তু ট্রাই করতে পারবেন এই মাপ ধরে। দেখেন সহজেই কিন্তু অল্প সময়ের মধ্যে একটি সুন্দর একটি মানুষের গঠন চলে আসলো, মুখমণ্ডল চলে আসলো। আমরা চেষ্টা